আসসালামু আলাইকুম। আলুর চপ বানাতে যা যা উপকরণ প্রয়োজন সেগুলো আমি একসাথে গুলে নিলাম। আর কড়াইয়ের ভিতরে তেল দিলাম, সয়াবিন তেল। আলুগুলো আমি ব্লেন্ডার করে মাখিয়ে তারপর বড়া আকারে তৈরি করলাম। এখন আমি এই যে ভেষনের ভিতরে আলুর বড়াগুলো ডুবিয়ে তেলে দিব, গরম তেলের ভিতরে। একে একে আমি বড়াগুলো তেলের ভিতরে দিব। তার আগে একটি বড়া দিয়ে দেখতেছি কি অবস্থা, তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়েছে। এখন আমি পর্যায়ক্রমে বড়াগুলো দিয়ে দিব। দেখেন, হ্যাঁ ঠিক আছে। এখন বড়াগুলো আমি দিয়ে দিব এভাবে। তারপরে বড়াগুলো আমি দেওয়া শেষ করে আর একটা বড়া দিব আমি। আর একটা আলু চপ তেলে দিব আপাতত। ঠিক আছে, এখন আমি অপেক্ষা করব কখন আলু চপগুলো একটু ভাজা ভাজা হবে। এবার চপগুলো আমি উল্টিয়ে দিলাম। আর ওই যে ছিটে যে ভেষনের ছোটো ছোটো এগুলো তেলে পড়ছে, ভেষনগুলো, ওগুলো আমি তুলে নিলাম। আমি আলুর চপটা আবার উল্টে দিলাম এবং আমি এখন চপগুলো নেড়ে চেড়ে দেখছি চারপাশে। চপগুলো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি যে সমানভাবে হয়। এখন আমি চপগুলো উঠাবো। মোটামুটি হয়ে আসছে। চপগুলো আমি তুলে ফেলবো, বাদামি রঙের হয়েছে। এখন আমি পরবর্তীতে আমার বাকি চপগুলো একে একে ভেষন দিয়ে ডুবিয়ে তেলে দিব, গরম তেলে। তো এখানে আমি চপগুলো দিচ্ছি পর্যায়ক্রমে। আলুর চপ শেষ। এখন আমি পেঁয়াজ দেব, ডালের বড়া যাকে বলে। আমি ডালের বড়া উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি আগে থেকে। সেগুলো এখন আমি তেলের ভিতরে দিচ্ছি, একে একে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, ডালের বড়া। এখন আমি ডালের বড়াগুলো সম্পূর্ণটাই দিয়ে দিব কড়ার ভিতরে। আমি শেপ করে নিচ্ছি, বড়াগুলো দিচ্ছি। তো এভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব কড়ার ভিতরে, একসাথেই দিব আমি। তো আমি এরপরে বড়াগুলো বাদামি রঙের হবে সেই অপেক্ষা করতেছি। বড়াগুলো আমি উল্টে দেব, একটু সময় নিয়ে বড়াগুলো আমি উল্টে দিব। বড়াগুলো আমি উল্টে দিয়ে এখন বাদামি রঙের হয়েছে। বোঝা গেল যে বড়াগুলো পেঁয়াজ আকারে ঠিকভাবে হয়েছে। রঙটা গাঢ় বাদামি রঙের হয়েছে, তার মানে এগুলো তুলে ফেলতে পারি। একে একে আমি সবগুলো তুলে ফেললাম। আমি বড়াগুলো তুলে ফেলব, সব বড়াগুলো আমি একে একে তুলে ফেলব। পরবর্তী যে আইটেম আমি রান্না করব সেটার জন্য